ডিসেম্বর মাসে শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের লুটপাটের তদন্ত। এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাবে ইসলামী ব্যাংক, আর এতে সব ধরনের সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। সকালে রাজধানীর মতিঝিলে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলেও জানান গভর্নর। এদিকে নতুন নেতৃত্বে ৩ মাসের মাথায় ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। গত ৩ মাসে আমানত পাওয়া গেছে প্রায় ৫,০০০ কোটি টাকা। এ সময় প্রবাসী আয় এসেছে প্রায় ১০,০০০ কোটি টাকা। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলো যোগফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ, সেইভাবেই 50%-এর বেশি প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উডস। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।